বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন খাতামান নাবিয়্যিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলি বাইতি আজমাইন। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আমার বক্তৃতার বা আলোচনার বিষয় হলো পরকালীন সফলতায় মুখ্য সফলতার চতুর্থ পর্ব। ইতিপূর্বে আমি 1, 2, 3 পর্বে আলোচনা করেছি। আজকে চতুর্থ পর্ব আলোচনা করব। আজকের বিষয় বিভিন্ন ধর্মগ্রন্থে শেষ বিচার ও পুনরুত্থান সম্পর্কে আলোচনা। এটা আমার লেখা পরকালীন সফলতা মুখ্য সফলার বইতেও এসেছে। এখানে আমরা উল্লেখ করেছি বা বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে আমরা আলোচনা করে যেটা জানতে পেরেছি, সকল ধর্মেই মৃত্যু হবে প্রত্যেক জীবের, প্রাণীর। সে মৃত্যুর পরে একটা ফয়সালা হবে। তবে ধর্মগ্রন্থ কোরআন এবং ইসলাম এটার পরকালীন বিশ্বাস বা পরকালে উত্থিত হওয়া এবং পরকালে জবাবদিহির বিষয়টা সুন্দর এবং স্পষ্ট। অন্যান্য ধর্মগ্রন্থেও পরকাল যে হবে সেটা বলা হয়েছে, সেটার মধ্যে আবার কিছু গরমিল বা মানুষের চিন্তার বাহিরের অনেক কথাই বলা হয়, যেটা আসলে যুক্তিসঙ্গত নয় এবং মানুষের বিশ্বাসযোগ্য নয়। আজকে আমি কয়েকটি গ্রন্থ থেকে আলোচনা করব। যেমন ধর্মগ্রন্থ বেদে পরকাল সম্পর্কে বলা হয়েছে। পরকালের সুখ সম্বন্ধে ইতিপূর্বে আমরা স্থানে স্থানে উল্লেখ করে পেয়েছি। নবম মণ্ডলের 113 সূক্তে একটি বর্ণনাও পেয়েছি। এই সূক্তেও সেই পরকালীন সুখের বর্ণনা আছে। সে সুখ বিধান কর্তা যমের কথা আছে, অন্ত্যেষ্টিক্রিয়ার উচ্চার্থ মন্ত্রগুলিও আছে। ঋগ্বেদের যম পৌরাণিক যম নয়, ঋগ্বেদের যম পূর্ণ কর্মের পুরস্কার বিধাতা। 7 হতে 10 ঋকে স্পষ্টই প্রতীয়মান হচ্ছে যে ঋগ্বেদের যম পরকালের সুখের বিধাতা। ধর্মগ্রন্থ বেদ চিন্তা ও বিশ্বাসগত কিছু ত্রুটি থাকলেও বর্তমান জগৎ শেষ হবে, আরেকটা জীবন হবে, এটা বিশ্বাস হয়। স্বর্গ নরক হবে, এ বিষয়ে আলোচনা করা হয়েছে। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, ধর্মগ্রন্থ বাইবেলে পরকাল সম্পর্কে বলা হয়েছে। এটার আমি কিছু বইয়ের অংশবিশেষ আলোচনা করছি। যেমন পরে আমি কিছু এক বৃহৎ শ্বেতবর্ণ সিংহাসন, যিনি তাহার উপরে বসিয়া আছেন তাহাকে দেখিতে পাইলাম। তাহার সম্মুখ হইতে পৃথিবী আকাশ পলায়ন করিল, তাহাদের নিমিত্ত আর স্থান পাওয়া গেল না। আর আমি দেখিলাম ক্ষুদ্র মহান সমস্ত মৃতলোক সেই সিংহাসনের সম্মুখে দাঁড়াইয়া আছে। পরে কয়েকখানা পুস্তক খোলা গেল এবং একখানি পুস্তক অর্থাৎ জীবন পুস্তক খোলা গেল এবং মৃতরা পুস্তক সমূহে লিখিত প্রমাণে আপন আপন কার্য অনুসারে বিচারিত হইল। আর তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন এবং মৃত্যু আর হইবে না। ওর কিছুটা খাপছাড়া হলো ইসলামের বিশ্বাসের সাথে অনেকটা মিল রয়েছে পরকাল নিয়ে বাইবেলের বর্ণনা। যেমন কোরআনে বলা হয়েছে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, সেটারও এখানে তাদের আলোচনা, সেটারও সাথে মিল পাওয়া যায় কোরআনের সেই নির্দেশনার। এরপরে আমরা মহাভারতেও পরকাল সম্পর্কে বলা হয়েছে। যেমন ভূমি ও আকাশ নিনাদিত করে ইন্দ্র রথারোহণে অবতীর্ণ হলেন এবং জ্যোতিষ্ঠিরকে বললেন তুমি এই রথে উঠো। ধর্মরাজ জ্যোতিষ্ঠির শোক সন্তপ্ত হয়ে বললেন সুরেশ্বর আমার ভ্রাতারা এবং সুকুমারী দ্রুফরাজ পুত্রী এখানে পড়ে আছেন, তাদের ফেলে আমি যেতে পারি না, আপনি তাদের নিয়ে চলুন। ইন্দ্র বললেন ভারত শ্রেষ্ঠ তারা দেহত্যাগ করে আগে স্বর্গে গেছেন। শোক করো না, তুমি সশরীরে সেখানে গিয়ে তাদের দেখতে পাবে। মহাগ্রন্থানিক পর্ব পৃষ্ঠা নং
680। দেবগণ বলবেন, যদি তাদের কাছে যাবার ইচ্ছা থাকে তো যাও, বিলম্ব করো না। এই বলে তারা এক দেবদূতকে আদেশ দিলেন, যুধিষ্ঠিরকে তার আত্মীয় সহৃদয়গণের নিকট নিয়ে যাও। দেবদূত অগ্রবর্তী হয়ে পাপীরা যে পথে যায় সে পথ দিয়ে যুধিষ্ঠিরকে নিয়ে চললেন। সেই পথ তমসাবৃত, পাপীদের গন্ধযুক্ত, মাংস শোণিতের কর্দম, অস্থিকেশ ও মৃতদেহ আচ্ছন্ন এবং মশক, মক্ষিকা, কৃমি, কীট ও বল্লুকাদি হিংস্র প্রাণীতে সমাকীর্ণ। চতুর্দিকে অগ্নি জ্বলছে, লৌহমুখ কাক, সূচি মুখ, গৃধ্র এবং পর্বতাকার প্রেতগণ ঘুরে বেড়াচ্ছে। মেদ রুধির লিপ্ত ছিন্ন বাহু, ছিন্ন ফাঁদ, ছিন্ন দর, মৃতদেহ সর্বত্র পড়ে আছে। সেই পুঁতিগন্ধময় লোমহর্ষকর পথে যেতে যুধিষ্ঠির তপ্তজল পূর্ণ দুর্গম নদী, তীক্ষ্ণ খর সমাকীর্ণ অশীপত্র বন, তপ্ত তৌরপূর্ণ লৌহকুস্থ তীক্ষ্ণ কণ্টকময় সাল্লোলী বৃক্ষ প্রভৃতি এবং পাপীদের যন্ত্রণা ভোগ দেখলেন। নোট: ইসলামের বিশ্বাসের সাথে গরমিল থাকলেও পাপীদের যে শাস্তি হচ্ছে তার বর্ণনা এসেছে। হাসরের বিশালতা। সম্মানিত ভাই ও বোনেরা, পরকালে দৃঢ় বিশ্বাসী মুসলিম ভাইয়েরা, হাসরের বিশালতা সম্পর্কে বলা হয়েছে, সকল গ্রহ, উপগ্রহ, সাগর, উপসাগরকে একত্র করলে কত বড় হবে হাসরের বিশালতা তা কল্পনার অতীত। পরকালে হাসরের বিস্তৃতি, প্রশস্ততা, দৈর্ঘ্য, প্রস্থ এবং একজন জান্নাতীর আবাসস্থল যে বিশাল হবে তা সৌরজগতেরই গ্রহ উপগ্রহ এর বিস্তৃতি ব্যাখ্যা করলে দিবালোকের মতো পরিষ্কার হয়ে যায়। পৃথিবী সহ নিম্নের গ্রহগুলো অনেক বিশাল, যা কল্পনারও অতীত। যেমন পৃথিবী, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। বিজ্ঞানীদের সৌরজগতের বিভিন্ন গ্রহ উপগ্রহ আবিষ্কার ও এদের ব্যাপ্তি, দৈর্ঘ্য, প্রস্থ, বিশালতা কোরআন হাদিসের বর্ণনাগুলোকেই সত্য প্রমাণিত করে যে একজন জান্নাতি একটি পৃথিবী সমান জান্নাত পাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ সহ বিভিন্ন দোয়া দুরূদ পড়লে তাদের জন্য জান্নাতে বিভিন্ন ফল বৃক্ষ হবে। মানুষের বর্তমান আবিষ্কারকৃত সৌরজগৎকে পর্যালোচনা করলে পরকালীন বিশালতা দিবালোকের মতো সত্য প্রমাণিত হয়। ভবিষ্যতে হয়তো আরো অনেক কিছু আবিষ্কার হবে যেটা বর্তমান মানুষের অজানা, যার দ্বারা জান্নাতের ব্যাপ্তি, বিশালতা, জাহান্নামের ব্যাপ্তি, হাসরের বিচার সহ সকল কর্মকাণ্ড যা কোরআন হাদিস মারফত আমরা জানতে পেরেছি তা দিবালোকের মতো সত্য প্রমাণিত হবে। সম্মানিত সুধী মণ্ডলী, তাফহিমুল কোরআনে সৌরজগৎ সম্পর্কে যে বর্ণনা এসেছে তা হলো আমাদের পৃথিবীর চেয়ে লক্ষ লক্ষ গুণ বিশালাকার গ্রহসমূহ এর মধ্যে বলের মতো ঘুরপাক খাচ্ছে। আমাদের সূর্যের চেয়ে হাজার হাজার গুণ অধিক উজ্জ্বল তারকা তার মধ্যে জ্বলজ্বল করে জ্বলছে। আমাদের এই সৌরজগৎ তার একটি মাত্র ছায়াপথে আমাদের সূর্যের মতো কমপক্ষে আরো 300 কোটি তারকা বিদ্যমান এবং মানুষের পর্যবেক্ষণ এখন পর্যন্ত এরূপ 10 লাখ ছায়াপথের সন্ধান দিচ্ছে। এ লক্ষ লক্ষ ছায়াপথের মধ্যে আমাদের সর্বাপেক্ষা নিকট প্রতিবেশী ছায়াপথটি এত দূরে অবস্থিত যে তার আলো সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে অগ্রসর হয়ে 10 লাখ বছরে পৃথিবী পর্যন্ত পৌঁছে। এ হচ্ছে
এ হচ্ছে সৃষ্টি জগতের সেই অংশের বিস্তৃতির অবস্থা যা এই পর্যন্ত মানুষের জ্ঞান ও পর্যবেক্ষণে ধরা পড়েছে। আল্লাহ সর্বময় কর্তৃত্ব কত ব্যাপক ও বিস্তৃত তার কোনো অনুমান আমরা করতে পারি না। হতে পারে সমুদ্রের তুলনায় এক বিন্দু পানি যতটুকু মানুষের জানা সৃষ্টি জগতের অনুপাতে ততটুকুও নয়। যে আল্লাহ এই বিশাল সৃষ্টি জগৎ থেকে এই সৃষ্টি জগৎকে অস্তিত্ব দান করেছেন, ভূপৃষ্ঠের ধীরগতি ও বাক শক্তি সম্পন্ন মানুষ নামে অভিহিত অতি ক্ষুদ্র জীব যদি সে আল্লাহ সম্পর্কে মত প্রকাশ করে যে মৃত্যুর পর তিনি তাকে পুনরায় জীবিত করতে পারবেন না, তাহলে সেটা তার নিজের জ্ঞান বুদ্ধির সংকীর্ণতা মাত্র। তাতে বিশ্বজাহানের সৃষ্টিকর্তার ক্ষমতা কি করে সীমিত হতে পারে? সম্মানিত শ্রোতামণ্ডলী, মুসলিম ভাই ও বোনেরা, আসুন আমরা বিভিন্ন ধর্মগ্রন্থের আলোকে আলোচনা থেকে যে শিক্ষা পাই, পরকাল অবশ্যই হবে, ইহলৌকিক কর্মকাণ্ডের জবাবদিহি করতে হবে, পরিণামে শাস্তি অথবা পুরস্কার, হাসর ও জান্নাত জাহান্নামের বিস্তৃতি ও জান্নাতীদের আবাসস্থল হবে বিশাল আকারের, যা আমরা বিভিন্ন গ্রহ নক্ষত্রের বিস্তৃতি থেকে বুঝতে পারি। ভবিষ্যতে আরো বিজ্ঞানের আবিষ্কারের মাধ্যমে আরো জানতে পারবো। হয়তো অনেক কিছু আমাদের অজানাই থেকে যাবে। আসুন পরকালীন সফলতার জন্য প্রতিযোগিতা করি। আমরা পরকাল বিভিন্ন ধর্মগ্রন্থেও এই বিশ্বাসের কথা বলা হয়েছে। পরকালীন বিস্তৃতি কত বিশাল হবে তা আমরা আলোচনা করলাম। আল্লাহ আমাদেরকে এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দিন। আজকে দুটি বিষয় আলোচনা হয়েছে। একটি হলো বিভিন্ন ধর্মগ্রন্থে পরকাল সম্পর্কে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেটি, আর একটি হলো পরকালের যে বিশালতা হবে, বিশাল বিস্তৃত অংশ হবে, সেটা আমরা বিভিন্ন গ্রহ নক্ষত্র থেকেও এটা উপলব্ধি করতে পারি। আল্লাহ আমাদেরকে পরকালমুখী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।